নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে পাউরুটি আর দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। এই মিষ্টি আপনারা একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। দোকান থেকে তো সব সময় কিনে আপনারা খেয়েছেন, তবে এই রকমভাবে রসালো পাউরুটি আর দুধের মিষ্টি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। অল্প খরচে অনেকটা মিষ্টি পাওয়া যায়, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়, একদম নরম আর এই রকম রসালো। তো চলুন চটপট তৈরি করে নেওয়া যাক। প্রথম থেকে দেখতে থাকুন, আশা করছি আপনাদের রেসিপিটি ভীষণ পছন্দ হবে। রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি দেখুন এখানে প্রায় 1 লিটার দুধ ভালো করে জাল দিয়ে নেব। দুধের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। দুধটাকে একটু গাঢ় করে ফুটিয়ে নিতে হবে। দেখুন আমি আপনাদেরকে প্রায় ক্ষণ পরে দেখাচ্ছি, অনেকটাই আগের তুলনায় গাঢ় হয়ে গেছে। এবারে ওই গরম দুধ প্রায় 1 থেকে 1.5 হাতা আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই গরম দুধের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। এই পাউডারটা দিলে একটা দুধের মধ্যে ঘনত্ব ভাব চলে আসবে আর ভীষণ ক্রিমি হবে, খুব ভালো লাগে। আপনারা এই কাস্টার্ড পাউডার দোকানে কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। এবারে ওই দুধের মধ্যে মিষ্টির জন্য আমি দিয়ে দিলাম প্রায় 25 গ্রাম চিনি। আচ্ছা, মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেইভাবেই ব্যবহার করবেন। আপনারা চিনির পরিবর্তে গুড় বা বাতাসাও ব্যবহার করতে পারেন। চিনিটাকে কিছুক্ষণ গুলা পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে দুধটা আরেকটু গাঢ় হয়ে যাবে। তারপরে এই দেখুন আগের থেকে যে কাস্টার্ডটা গুলে রেখেছিলাম দুধের মধ্যে, সেটা সমস্তটাই দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে মোটামুটি 1 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করলেই দেখবেন দুধটা অনেকটা গাঢ় হয়ে যাবে। এই দেখুন, দেখছেন কত সুন্দর ক্রিমি ভাব চলে এসছে। এবারে এই আপনাদেরকে দেখালাম, দেখুন গাঢ় হয়েছে তো। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব। তো আজকের আমরা এই দুধ আর পাউরুটি দিয়ে যে মিষ্টিটা তৈরি করব, দুধটা আমি রেডি করে নিলাম। এবারে একটা পুর আমাদেরকে তৈরি করতে হবে। তার জন্য দেখুন আমি এখানে নিয়েছি ছোট্ট হাতা 2 হাতা পরিমাণে নারকেলের গুঁড়ো। আপনারা চাইলে নারকেল কুড়িয়ে দিতে পারেন, যে কাঁচা নারকেল পাওয়া যায় সেটাকে কুড়িয়ে দিতে পারেন। এবারে এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে, চামচ বলতে ছোট্ট যে হাতাটা, সেই 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আর দিয়ে দেব 100 গ্রাম পনির। আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য ছোট্ট হাতার 1 হাতা পরিমাণে চিনি। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু গুঁড়ো করে নেওয়া। আর দিয়ে দিলাম কিশমিশ। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। অল্প একটু দুধ দিয়ে ভালোভাবে এই মিশ্রণটাকে মেখে নিতে হবে। চিনিটা গোটা গোটা থাকবে, দেখবেন আস্তে আস্তে মেল্ট হবে, আর যখন এই মিষ্টিটা খাবেন মুখের মধ্যে বেশ গোটা গোটা পড়বে, ভালো লাগে খেতে। মিশ্রণটা এই রকমভাবে তৈরি করে নিলাম। এবারে এটাকে আমি সাইড করে দিয়েছি। আর দেখুন আমি এখানে নিয়েছি আমার প্রয়োজন মতো কিছুটা পাউরুটি। এই রকম স্লাইস করা রুটি নিয়ে নিতে হবে। এখন একটা ছুরির সাহায্যে এই সাইডের কালো বা পোড়া অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেব। রেসিপিটি এখনও পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন একটা, আর আপনাদের মতামতটা অবশ্যই করে জানাবেন। এই দেখুন ব্রেডগুলোকে এইরকমভাবে কেটে নিলাম। আর এই যে সাইডের অংশগুলো, এগুলো আপনারা গুঁড়ো করে আপনারা কিন্তু নানা রকম পকোড়া তৈরি করতে পারেন, বা ওটাকে মেখেও পকোড়া তৈরি করা যায়। এবারে আমি আপনাদেরকে কাঁচির সাহায্যে একটা রুটি এইরকমভাবে কেটে দেখাচ্ছি। আপনারা 2 রকমভাবেই কেটে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবেই পাউরুটিগুলোকে কেটে রেডি করে নেবেন। এই দেখুন এটাকেও রেডি করে নিলাম। এবারে প্রত্যেকটা পাউরুটি আমি সাইডগুলোকে কেটে নিয়েছি। এবারে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মিষ্টিটা তৈরি করতে হবে। একটা বেলুন নিতে হবে, নিয়ে রুটিটাকে এইরকম চ্যাপটা করে বেলে নিতে হবে। এই দেখুন বেলে নিয়েছি।
এবারে যে কাজটা করতে হবে, যে মিশ্রণটা আগের থেকে তৈরি করলাম হাতে দেখুন অল্প করে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম। পুরটা যতটা বেশি করে দেবেন খেতে কিন্তু ততটা ভালো লাগে, তবে রুটির পরিমাণটা মানে যে কতটুকু দিলে হবে সেই বুঝেই দিতে হবে, বেশি দিলে কিন্তু ফেটে যাবে। অল্প একটু জল আমি এখানে লাগিয়ে দিলাম যাতে করে পাউরুটিটা খুব ভালোভাবে একে অপরের সাথে মানে লেগে থাকে, খুলে না যায়। এবারে ওই সাইডটাই অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু প্রেস করলেই দেখবেন এই দেখুন একটু চাপ দিলেই কত সুন্দরভাবে আটকে গেল। তো আজকের আমাদের একটা মিষ্টি তৈরি হয়ে গেল। ঠিক একই রকম পদ্ধতিতে আরও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দুটো সাইড এই রকমভাবে বেলুনের সাহায্যে একদম বেলে নিতে হবে। যদি দেখেন আপনাদের এই রকম মিষ্টি তৈরি করতে গিয়ে ভেঙে যাচ্ছে বা হচ্ছে না, তাহলে আপনারা একটা কাজ করবেন, একটু ভাপ দিয়ে দেবেন। দেখবেন কোনো পাত্রের মধ্যে গরম জল বসিয়ে ভাপটার মধ্যে রুটিগুলোকে একটু সেঁকে দেবেন, তাতে করে দেখবেন রুটিটা নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। তবে আমার আর কোনো অসুবিধা হলো না, এই রকমভাবে আমি দুটো বানিয়েছি, একই রকম পদ্ধতিতে সমস্তগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। এই দেখুন আমার সব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে যে কাজটা আমাদেরকে করতে হবে, তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। ঘিটাকে হালকা গরম করে তার মধ্যে একে একে ব্রেডগুলো, যে ব্রেডের যে রোলগুলো তৈরি করলাম ওগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে। এবারে একটা সাইড ভাজা হয়ে গেছে আর একটা সাইড আমি উল্টে দিচ্ছি। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। এই দেখুন আমি এইভাবে দুটো পিঠ ভালোভাবে সেঁকে নিলাম। এবারে একটা এইরকম বড় ধরনের পাত্র নিতে হবে, তার মধ্যে একে একে ব্রেড রোলগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে এর ওপর থেকে গরম গরম যে দুধের মালাইটা তৈরি করলাম সেটাকে ঢেলে দিতে হবে। এতে করে দেখবেন খুব তাড়াতাড়ি মানে এই রোলগুলোর মধ্যে, মিষ্টিগুলোর মধ্যে দুধের মালাইটা টেনে নেয়, আর এটা টেনে নিয়ে একদম নরম তুলতুলে একটা মিষ্টি তৈরি হবে। এতটাই টেস্টি হয় আপনাদের দোকানের মিষ্টিকেও কিন্তু হার মানাবে। ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দিচ্ছি, তাতে গার্নিশিংয়ের জন্য বা দেখতে সুন্দর লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল আজকের আমাদের চটপট, খুবই রসালো এবং ভীষণ টেস্টি দুধ আর পাউরুটি দিয়ে তৈরি করা মিষ্টি। এই রকমভাবে তৈরি করে আপনারা ভগবানের সেবায়ও দিতে পারেন। তো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।